আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। রান্নার ভিডিওগুলো যেহেতু আমার ডেলি ব্লগ তো দিই, আমার চ্যানেলও দিই, আমার পেজ বা প্রোফাইলেও দিই, তো সেটার জন্য আজকে আসলাম রান্না করতে। এখন যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফে খাই, তো প্রত্যেকদিন রান্না করে আসতে হয় না আমার, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আজকে একটু আসলাম, একটা খিচুড়ি রান্না করতেছি, ডিম বোনা দিয়ে খাবো। সেটা একটা খিচুড়ির জন্য পানি। এখন আমার রান্না করতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা সময়। আলহামদুলিল্লাহ দুবেলা খাবার সুন্দর হয়ে যায়। তো ডিম বোনা করব আমি আজকে। এই ডিমটাকে ভাজি করে তারপরে বোনা করব। আর এই ফলটা বেসিক্যালি অনেক মিষ্টি হয়, কিন্তু অনেক টক পাকে নাই। এখন এটা দিয়ে আমি ভর্তা করে খাবো, ভর্তা বানিয়ে খাবি। দোনটা ফলে অনেক টক, কিন্তু এটা পাকলে অনেক মিষ্টি। আমি জানতামই না, ফার্স্টে 18 বছরে জানলাম যে এই ফলটা টক, কাঁচাতে অনেক টক, অনেক আমড়া টাইপের। আর এটা দিয়ে বড়া বানাবো। বড়াটা আমি সালাদের সাথেও খাই, আবার এমনি ভাতের সাথেও খাই, এই আর কি। তো যেহেতু আমরা একবেলা সালাদ খাই, একবেলা খাবার খাই, বা বাইরে গেলে খাই, এসে পড়ি। আগে তো বাইরে গেলে খেয়ে আসলে আমার রান্না বান্না করার লাগতো সব কিছু, এই আর কি। তো এখন আর এই জিনিসটা করতে হয় না। তো যে রান্না করে রাখবো এসে, সে কয় তারিখে আমার আপা দুলাবেড়া 6 তারিখে গেছে, 5 তারিখে 4 তারিখে আমি রান্না করেছি চুলার পরে, আর রান্না করিনি। আবার আজকে আমি চুলার পরে রান্নার জন্য আসলাম। তো এই তো এইভাবে রান্না করে খাই না যে তা না, খাবার খাই রান্না ছাড়াও, চুলার পর ছাড়াও। এখানে অনেক স্বাস্থ্যকর খাবার আছে যেগুলো খেলে থাকা যায়, সমস্যা হয় না, আরও ভালো। এইসব চুলার পাড়ের তেলের বেশি রান্নাবান্না ফ্রাই জিনিস খাবার থেকে। এই তো করতেছি। এই যে সাজনা রান্না করব, অর্ধেকটা রান্না করব ডাল দিয়ে, অর্ধেকটা রান্না করবো মাছ দিয়ে। আর এই যে আমার শামসুর জন্য সালাদের প্যাকেটটা নষ্ট ভাব হয়ে গেছে, ওটা ধুয়ে সুন্দর করে ধুয়ে নিচে ওরে দিয়ে দেবো, খায় ফেলবে। সালাদ পাতাও খায়, এখানে গাজর আছে, সালাদ পাতা আছে, এটাও খায়। তা আসুন রান্না করি, দেখাই সবটা রান্না। এভাবেই করি আমি রান্নাগুলো। তো কিছু একটা ভাজা হয়ে গেছে। এই তো এখন ডিম ভাজিটা করে তারপরে বোনা করবো। লবণ দিয়ে মির্চি করে মধ্যে মাইকে নেব। মাইকে এভাবে ডিম ভাজি করে নর্মালি ওইভাবে ভাজি করবো, করে তারপর একটু বোনা করবো। আমি হাতে চটকে ফেলবো। তেলটা হালকা গরম থাকতে আমি দিই, কারণ ভয় লাগে ছিটাই শেষ হলে পরে সেটার জন্য।
অনেক গরম করে দিই না, চুলাটা আমি কমে রেখে তারপরে দিই, এখন ভালো লাগছে। আমার এই ডিমটা কিন্তু অনেক ভারী হয়ে হবে, কারণ অনেকগুলো ডিমের সাথে দিচ্ছে হচ্ছে। দেখি কি অবস্থা। এই যে দেখছেন মশলা কিনে তুলে পর্যন্ত হয়ে গেছে। এখন দেখি নিচটা কাইটা ফেলবো। চিন্তা করছে রান্না করবো না, কারণ আমার ডিম ভাজিটা আমার খুব পছন্দের। সেটার জন্য ডিম ভাজিটা দেখে মনে হচ্ছে যে এটা দিয়ে খিচুড়িটা খাইতে পারবো, আর ভাজবো না, আর ভুনা করবো না। এটা নেব, কি বাড়ি গেছে অনেক সুন্দর। আমার খুব পছন্দ ডিম ভাজি, ডিম বোনা সব কিছুই পছন্দ, খেয়ে ফেলবে। তাই না যে টকের রান্না করলাম এটা বললাম, এখনও প্রকাশ পায় নাই, জানি না সামনে হয় কিনা। যদি ডিম ভাজি করবো, সালাদ বানাবো, টমেটোর ভর্তা করবো, শসা, সাথে ফ্রিজে বড় কথা আছে, এখন এটা নামাই ফেলবো, যেহেতু ভাজি করবো। এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের রান্না খাওয়া হয়ে যাবে। বেশ সুন্দর হয়েছে না ডিম ভাজিটা? এই তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে। এখন দেখি খিচুড়িটা হয়ে যাচ্ছে কিনা। খিচুড়িটা হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে দেব, কারণ আমি খিচুড়িতে একটু ডাল বেশি দিতে পছন্দ করি। ডালটা বেশি দিলে আমার কাছে মনে হয় খিচুড়িটা বেশি মজা লাগে। অল্প ডাল দিয়ে খিচুড়ি আমি কখনোই রান্না করতে পারি। অনেকে রান্না করে হলুদ দিয়েও খিচুড়ি, বাটটাতে হলুদ দিলেও মনে করে যে খিচুড়ি হয়ে গেছে। অনেকের সাথেই দেখছি এভাবে রান্না করতে, অল্প একটু মশলা দেয়। আসলে যার যা তৌফিক অনুযায়ী, যেহেতু আল্লাহ আমাকে দিয়েছে, কেন খাবো না, এই আর কি। এই যে আমার হাতের ঘিটা শাশুড়ি দিতেছে, এখন ডিমটা উঠে নেব। এই তো হয়ে গেছে গরম গরম ডিম ভাজি। এই তো আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। এদিক দিয়ে বড়াটা বানাবো, এখন পরে নামে দেবো। ডালে বড়াটার জন্য মশলা দিয়েছে, অল্প একটু মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, কাঁচামরিচ, লবণ দিয়ে এটা ভালো করে মাখাবো হয়েছে। টমেটো সালাদ, আমাদের ফ্যামিলিতে টমেটো কাঁচা সালাডটা সবারই পছন্দ, এবং সিদ্ধ করে যে বানায়, পুরি যে বানায়, ওইটাও খুব সবার পছন্দ।
তো আমি আজকে কাঁচাই বানাবো। এটা থেকে আজকে কাঁচা মরিচ দিছে, মাঝে মধ্যে শুকনো মরিচ দিয়েও বানাই। তো এভাবে কে কীভাবে করে খান কমেন্ট করে জানাবেন। আমি এভাবে আজকে কাঁচামরিচ দিয়ে বানাবো। আমাদের ফ্যামিলির সব ভাই বোনদের সবার খুব পছন্দ এই কাঁচা টমেটোর ভর্তা। দেন কী বলে পুইরা টাইলা যে ভর্তা করে, ওই ভর্তাগুলো খুবই পছন্দ সবাই। এটা হইলে অনেক সময় দেখা গেছে ডিম ভাজি সাথেও খেয়ে ফেলা যায়, আর কিচ্ছু লাগে না। এই তো আমাদের মতন এরকম অভাবী সংসারে বড় হয়েছেন বা মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছে, কারা কমেন্ট করে জানাবেন। আর কি যে এই বড়াটা আমার মা ভাজি করতো, আমাদের খুব পছন্দ ছিল। সাথে পাতলা ডাল রাখতো বা টমেটো টক। গরমের দিনে, এই যে গরম এখন বর্ষাকালে অনেক সময় দেখা গেছে অনেক কিছু পাওয়া যায় না বাসায়, যেগুলো দেখছি আর কি। এই বড়াটা ভাজি করতো, সাথে ডিম ভাজি করতো বা শুকনো মরিচ ভাজি করতো। টক বা পাতলা ডাল সাথে থাকলে আর কিছু লাগতো না। এভাবে আমাদের ভাই বোনদের খাওয়া হয়ে যেত। এগুলো আমাদের ফ্যামিলির ট্রেডিশনাল খাবার আর কি। তো আমরা আসলে আর বুড়ো হলেও এই খাবারগুলো আমরা বলতে পারবো না, যেহেতু আমরা ছোটোবেলায় দেখে আসছি এই খাবারগুলো। তো কমেন্ট করে জানাবেন আসলে কারা কারা এই খাবারগুলো মিস করেন। আমরা এখনও মিস করি হয়তো বা মার হাতের, বড় বোনদের হাতের রান্নাবান্নাগুলো এখন ওদের মতন হয় না, কিন্তু খাই আলহামদুলিল্লাহ, করে খাই, কিন্তু করে খেতে মন চায় আর কি। তো আমরা খেয়েছি এগুলো, তার জন্য আমরা আসলে কী হয়েছে সবসময় রিচ খাবার যে খাই না তা কিন্তু না, খাই, কিন্তু ওগুলো পাইলে যে হামুড়ি যাইপা পড়ি ওরকম হয় না আর কি আমাদের। এই তো বড়াটা জন্য তেল দিয়ে দিছে, এটা হয়ে গেছে, ভর্তাটা বানিয়ে ফেলছে। এই যে বড়াটা এখন ভাজবো। বড় বড় করে দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। পাতলা করে দিলে এটা মচমচ হয়, ভাজা থাকে ভেতরটা। অল্প তেলে ভাজা, আমার মারা দেখছি আমরা এটা অল্প তেলে সবসময় ভাজতে, আমার বোনদের রান্না করতে দেখছি বড় হয়ে। এই যে সবগুলো কিন্তু দিয়ে দিছি, এখন চুলা গাছটা বাড়া দিব, আস্তে আস্তে হবে। বিন্দু হতে থাক। পরাটা আমার কিন্তু হয়ে গেছে, এখন গোছ গাছ করে ফেলবো। খিচুড়িটাও হয়ে গেছে। নাড়া দিয়ে বিসমিল্লাহ। একটু ভিজা রাখবো, কারণ যেহেতু শুকনো দিয়ে খাবো তার জন্য। আর বড় খিচুড়িগুলো আমি এক দিন এক এক রকম করে করি, যেহেতু বেশি করে ডাল দিছি আজকে, আলু দিছি, সব কিছু দেওয়ার কারণে কিন্তু আজকে খিচুড়িটা একটু মাখা হয়েছে। তো এই মাখাটাই দেখা গেছে ভর্তা ভাজি এগুলো দিয়ে খাই ফেলা যায়, জলের কিছু লাগে না। এটার সাথে ইলিশ মাছ হলে সেই লাগতো। হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। বড়াটা উল্টে দেব, তারপরে আমার শেষ। পরে সাজনাটা ক্রিয়া করবো, খাইটা খুঁজতে আস্তে আস্তে। যেহেতু খিচুড়ি অনেক হয়েছে আমার, আর আজকে আর বাইরে গেলে বাইরে খাওয়া হয়ে যায়, তার জন্য আর কিছু রান্না করবো না। সাথে রাত্রের জন্য দরকার একটা ইলিশ মাছ ভাজবো, খিচুড়িতে হয়ে যাবে। কারণ এত খিচুড়ি তো আমরা দুজন একবেলা খাইতে পারবো না, তার জন্য সাজনাটা আর এখন রান্না করবো না, কালকে রান্না করবো।
সজনাটা আমাদের এলাকায় বেশি খায় না, কিন্তু আমার খুব পছন্দ। যেহেতু আমি বেড়াইতে ছিলাম, ঢাকাতে ছিলাম, বোনের কাছে বড় হয়েছি। দেন ইটালিতে এসে পড়ছি 19 বছরে, ইটালিতে ভ্যারাইটিস মানুষের সাথে চলছে। তো আমি অনেক অঞ্চলে খাবার খাওয়া শিখছি আলহামদুলিল্লাহ, রান্নাও করতে পারি। তো দেখা যায় আমার বাড়ির বোনেরা দেখলে কয় কী রে, এটা তো কোন এলাকার রান্না, তুই রান্না করলে। তো আমি আমার মতন রান্না করে ফেললে, ওরা এগুলো ট্রাইও করে না, যে খাওয়া নিজের কাছে রান্না। যে আমার কিন্তু উল্টা দিচ্ছে। এটার সাথে আমার মা বোনেরা শুকনো মরিচ রাখতো, আচার রাখতো, ঠিক আছে, টক ডাল। এক এক ফ্যামিলির এক একটা খাবার থাকে না দেশের। বাংলাদেশের বলতে আমরা গ্রামে বড় হচ্ছি, তো সেটার জন্য আর কি। প্রত্যেকদিন ভালো মন্দ খাবার আমরা পাই না এখন, যেহেতু আমরা আমাদের বাচ্চাদের গোস্তটা আমরা রাখি, কিন্তু বাংলাদেশে আমরা প্রত্যেক দিন গোস্ত কখনো পাইনি। হয়তো সপ্তাহে খাইছি, 15 দিনে খাইছি, আর মেহমান আসলে তো খাইছি। কিন্তু সাধারণ সব খাবারগুলো খাই আর না খাই, সব খাইতে হয়তো সবার সাথে। আমাদের বাজারটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমরা খালি খালিও খাওয়া যায়, খালি খালিও খাওয়া যায়। এই তো ফাইনাল লুকটা নিয়ে আসছে সব রুমের ভিতরে, যেহেতু আমরা রুমে খাই হাজব্যান্ড ওয়াইফ। আমি এই যে রান্না করে আসছি, আর রান্না করে যাবো না সারাদিনে। এই জায়গাটাতে আমার সব কিছু আছে, যে সব গরম করা খাবার, ওতে ডিম ভাজি, টমেটোর ভর্তা, শসা, বড়া ভাজা, এটা আমি এখন খাবো, ভর্তা, ফলের ভর্তা, আর হলো স্পেশাল খিচুড়ি, ঘরোয়া খিচুড়ি আজকে আমাদের সারাদিনের খাবার। যেহেতু আমরা বাইরে গেলে টুকটাক এটা সেটা খেয়ে ফেলে, রাত্রে এটা সেটা খেয়ে ফেলে, সেটার জন্য আমাদের সারাদিনের রান্না বান্নার এটা সে কমপ্লিট দেখালাম। আসলে খাবারটা দেখানো হয় না, কারণ আমার হাজব্যান্ড খাবার খেতে খেতে ভিডিও করাটা পছন্দ করে না, সেটার জন্য। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।